সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে টপিকস হচ্ছে রাউটিং উইথ হাইপার রেফারেন্স লিঙ্ক। অর্থাৎ আমরা একটা পেজ থেকে একটা পেজে কিভাবে যেতে পারি, একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে কিভাবে মুভ করতে পারি, ওই ব্যাপারটা পুরোটা এক্সপ্লোর করবো আজকের এই লেকচারে। তো প্রথমত হচ্ছে আমরা আগের ক্লাসগুলোতে অনেক কিছুই কিন্তু কভার করেছি এবং দেখেও আসছি যে ভিউ থেকে আমরা বিভিন্ন পেজ ক্রিয়েট করেছিলাম, লাইক অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম অ্যান্ড সার্ভিস। তো এগুলোর ক্ষেত্রে আমরা যখন কন্ট্রোলারের সাথে অ্যাড করেছি, যেটা রিটার্ন করতে চেয়েছি সেটাই কিন্তু আমরা পেয়েছি। তো এট দ্য সেম টাইম আজকে আমরা একটা স্ট্রাকচার রেডি করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমার হচ্ছে আমার রাউটিং করব এবং হচ্ছে কন্ট্রোলারের সাথে আমার অ্যাড হতে পারে, যাতে করে আমার ফুল বিষয়টা কমপ্লিট হয়। তো এই ক্ষেত্রে করণীয় যেটা, এই যে 4টা পেজ আছে, এই পেজগুলো নিয়ে তো আমরা কাজ করবোই। এখানেই হচ্ছে আমি আমার নতুন একটা স্ট্রাকচার রেডি করবো আর কি, হাইপার রেফারেন্স লিঙ্ক যেটা, সেটা আমি ব্যবহার করব। লাইক হচ্ছে আমার হোম পেজে যখন আমি ক্লিক করছি, দিস ইজ অ্যাকচুয়ালি মাই হোম পেজ। হোম পেজে যখন আমি অ্যাকচুয়ালি ক্লিক করবো, হোম পেজ থেকে অর্থাৎ অ্যাবাউট পেজে যেতে চলে যায়, অ্যাবাউট থেকে কন্ট্যাক্টে, কন্ট্যাক্ট থেকে সার্ভিসে, এই পুরো ব্যাপারটাই আমি চাচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে লারাভেল একটা সিনট্যাক্স প্রোভাইড করে থাকে, আমাদেরকে সেই সিনট্যাক্সটা ফলো করতে হবে। নর্মালি আমরা জানি যে কোনো কিছুর আমরা যদি লিঙ্ক করতে চাই, তাহলে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি অ্যাঙ্কর ট্যাগ, and then হচ্ছে যেটা অ্যাকচুয়ালি শো করতে চাই, লাইক হোম পেজটাকে যদি শো করতে চাই, and then এই ট্যাগটা আমার ক্লোজিং হয়ে, অর্থাৎ এই ট্যাগের মধ্যে আমাকে হাইপার রেফারেন্স যে এটা লিখতে হয়, এবং হচ্ছে যেটা আমি দেখতে চাই, লাইক হোম পেজটা হয়তো আমার ইন্ডেক্স পেজ, তো ইন্ডেক্স ডট এচটিএমএল এভাবে আমরা আগে দেখেছি। তো আজকের ক্লাসে আমরা একটু ভিন্নভাবে দেখব আমাদের এই সিনট্যাক্সটা লারাভেলের জন্য। লারাভেলের যে ব্লেড ইঞ্জিন আছে বা ব্লেড টেমপ্লেট আছে, সেটার কারণে হচ্ছে এই টেমপ্লেট, এই সিনট্যাক্সটা একটু ভিন্ন রকম। তো আমি একটু টাইপ করছি, লাইক ওকে। তো এখানে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো চেঞ্জ হয়ে আসবে, অ্যাজ ইউজুয়াল হাইপার রেফারেন্সই বসবে। সেকেন্ড এন্ড দেন হচ্ছে আমাকে যেটা করতে হবে, এখানে দুইটা জিনিস আসছে, দুইটা কার্লি ব্রেস আসবে, 1 2, তারপরে লিখতে হবে ইউআরএল, দেন দিতে হবে প্যারেন্থেসিস, আর দ্যাট মিন্স হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যেটা এখানেই হচ্ছে গিয়ে আমি কোন পেজ থেকে কোন পেজে যেতে চাই এই ডিরেকশনটা আসবে, অর্থাৎ এইভাবে। দেন আমাদেরকে ক্লোজ করে ফেলতে হবে আমাদের সেকেন্ড যে দুটো যে ব্রেকেট নিয়েছি, কার্লি ব্রেস যেটা নিয়েছি, এই ব্রেকেট গুলাকে আমাকে ক্লোজ করে দিতে হচ্ছে। এইটাই হচ্ছে সিনট্যাক্স, এবং এই সিনট্যাক্স নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করব। তো এটা তো আমার লাগছে না, আমি জাস্ট এক্সাম্পলটা দেখালাম জাস্ট বোঝানোর জন্য, তো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে ফাইন। এখন যেহেতু আমরা চাচ্ছি যে মাল্টিপল পেজ লিঙ্ক ক্রিয়েট করার ক্ষেত্রে, তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা তো হোম পেজ থাকবেই, বাকিগুলো আমি কপি করে নিচ্ছি। অর্থাৎ আমি পেজ নিয়েছি 4টা, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম অ্যান্ড সার্ভিস। তো 4টার জন্য আমি 4টা লিঙ্ক দিয়ে দিয়েছি। এখন এই লিঙ্কগুলোকে একটু আমাদেরকে ডেকোরেট করতে হবে, লাইক এখানে হবে আমার হোমের পরে অ্যাবাউট হবে, নেমটা চেঞ্জ করছি, দেন কন্ট্যাক্ট, দেন হবে সার্ভিস। আচ্ছা, তো এগুলো তো রইলই। এখন আমার বিষয়টা হচ্ছে, এই যে আমার হোম পেজ, হোম পেজটা কিন্তু হোম ডিরেক্টরিতে সরাসরি রান করবে। তো এটার জন্য আমার ইউআরএল এ এই যে আমি স্ল্যাশটা ব্যবহার করেছি, পরে অ্যাকচুয়ালি হোম লেখার কোনো দরকার নাই, কারণ আবার যখন প্রজেক্ট একদম ফার্স্ট রান হয়, তখন কিন্তু আর ওই যে স্ল্যাশ দিয়ে হোম টোম এরকম কোনো কিছু কিন্তু থাকে না, ডিরেক্ট রান হয়, যেটা অ্যাকচুয়ালি ইউআরএল অ্যাড্রেস থাকে। আর অ্যাবাউটে যখন যাবা, তখন অবশ্যই হচ্ছে ওই লিঙ্ক থেকে আমার যখনই তুমি অ্যাবাউট দিয়ে সার্চ দিবা বা অ্যাবাউট ক্লিক করলে এরকম ভাবে অ্যাবাউট সহকারে হচ্ছে এই ইউআরএলটা চেঞ্জ হয়ে আসবে। কন্ট্যাক্টের ক্ষেত্রেও সেম, সার্ভিসের ক্ষেত্রেও সেম। ওকে, এই লিঙ্ক করা আমার ডান।
এখন আমি এই হোম পেজের জন্য এই জিনিসগুলো সাজিয়ে নিয়েছি। আমার প্রত্যেকটা পেজে কিন্তু একই রকম হবে, হোম থেকে অ্যাবাউট, অ্যাবাউট থেকে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট থেকে সার্ভিস। আমি জাস্ট এটাকে একটু রান করে দেখি যে কি অবস্থা, কাজ করে কিনা। আমি নিউ টার্মিনালে চলে গেলাম। অ্যাজ ইউজুয়াল আগেও যেভাবে আমরা একটা প্রজেক্ট রান করতে হয় সেভাবেই করছি। ওকে, তো প্রথমত আমি সিডি ব্লক দিয়ে, ব্লক নামের যে আমার এটা আছে, প্রজেক্টটা আছে, ওটাতে আমি প্রবেশ করলাম। করার পরে হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ নামে যে কমান্ড আছে এটা আমি টাইপ করে নিলাম। আমরা একটু অপেক্ষা করছি। সো চলে আসছে আমার ডেভেলপমেন্ট সার্ভারের লিঙ্ক। এটা জাস্ট আমাকে যেটা করতে হবে, কপি করতে হবে। সো কপি করে আমি ইউআরএল এটাকে পেস্ট করবো আর কি। আচ্ছা, এখানে দেখাচ্ছে নট ফাউন্ড, কোনো কিছু সে খুঁজে পাচ্ছে না। আচ্ছা, খুঁজে না পাওয়ার অনেকগুলো কারণ আছে। আমি জাস্ট এটাকে এই মুহূর্তে এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এটা ক্লোজ করে দিলাম। এখানে আমাদের আরো অনেকগুলো কাজ বাকি আছে, তো এই কাজগুলো আমরা করে নিব। তার আগে হচ্ছে আমরা যেহেতু এই পার্টগুলো করেছি, জাস্ট কপি করলে পারি, কপি, and then about to তো আমার সেমই হবে, পেস্ট, কন্ট্যাক্টেও আমার সেম হবে, and then সার্ভিস যেটা আছে সেটা তো আমার সেম হবে। তো এই পার্ট ডান। এখন আমাদেরকে চলে যেতে হবে রাউটিং, মানে রাউটস থেকে যে আমার web.php, এখানে আমাদের বাকি কাজগুলো করতে হবে। এগুলো কিন্তু এখন আমরা করি নাই, এবং করি না বিধায় হচ্ছে ওইভাবে কিন্তু আমার কাজটা হচ্ছে না। তো এখানে আমরা যেটা করছি, লাইক প্রথমত অ্যাজ ইউজুয়াল আমাদের সিনট্যাক্সটা যদি ফলো করি তাহলে যেটা হয়, এখানে আমাকে টাইপ করতে হবে route, then আমার get method, ওকে। সো এই গেট মেথডের মধ্যেই হচ্ছে আমাকে বাকি কাজগুলো করে নিতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা সিনট্যাক্সটা তো জানি, দেন হচ্ছে স্ল্যাশ ব্যবহার করব। তো এখানে আরেকটা বিষয় আছে যে যে এক্সট্রা যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমার কোন কন্ট্রোলারটার হেল্প নিচ্ছি আমি, সেটা দেখার বিষয়। তো এখানে আমার একটা ডেমো নামের একটা কন্ট্রোলার আছে, তো আমি এটাই তো আমি নিতে পারি, আমার তো আর এই মুহূর্তে নতুন করে ক্রিয়েট করার কোনো দরকার নেই। আচ্ছা, তো আমার ডেমো নামের যে অলরেডি কন্ট্রোলারটা আছে এটাই আমি ব্যবহার করছি আপাতত। কারো যদি মনে হয় যে না আমি নতুন করে একটা কন্ট্রোলার ক্রিয়েট করবো, তো অ্যাজ ইউজুয়াল আমার আগের লেকচার দেখে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিলেই হবে। তো আমি এই ডেমো নামের যে কন্ট্রোলারটা আছে আমি এটাকে ব্যবহার করতে চাচ্ছি। তো দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমি কপি করলাম। কপি করে হচ্ছে আমার web.php যে এটা আছে এখানে আমি চলে আসলাম। এখানে এসে আমি এটাকে টাইপ করে দিলাম। এখন হচ্ছে এই ডেমো নামে যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার থেকে আমি কাকে কল করছি, কোনটাকে কল করছি। তো ডেমোতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার যে ফাংশন যেগুলো আছে, নেম, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং সার্ভিস, তো এগুলো নিয়ে তো আমি কাজ করছি। তো প্রথমটা যেহেতু সেটা আমি যেটাকে আমি ইন্ডিকেট করতে চাই সেটা হচ্ছে @home মেথড। এইভাবে অ্যাকচুয়ালি আমাকে কাজগুলো করতে হবে। আর যেহেতু আমি হোম পেজের জন্য কাজটা করছি, অতএব এখানে আমি হোম স্ল্যাশের পরে হোম ইন্ডিকেট করে দিচ্ছি না, এটা অ্যাকচুয়ালি হোম ডিরেক্টরি থেকে সরাসরি রান করে যাবে। তো এই কারণে আমরা যেটা করতে পারি, এটাকে জাস্ট কপি করি, এই যে আমার লাইন যেটা আছে এটাকে জাস্ট কপি করছি। কপি করে জাস্ট আমি রিনেম করে দিব আর কি, 3
দেন 4 চারটা যেহেতু। তো এই যে আমি কপি করলাম, এখানে কোন জিনিসটা চেঞ্জ হবে? ডেমো কন্ট্রোলার যেটা সেটা কিন্তু একই রকম থাকবে। এই ডেমো কন্ট্রোলার মধ্যে কিন্তু আমি কাজগুলো করছি। এই লেকচারটা অর্থাৎ এই যে আমি কন্ট্রোলারটা ক্রিয়েট করেছি, এটা অ্যাকচুয়ালি আগের লেকচারে পাওয়া যাবে। তো এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। এখন আমি এখানে হোম কল করেছি, কিন্তু হোমের পরে কি আছে? হোমের পরে আছে আমার অ্যাবাউট। তখন আমাকে রাইট করতে হবে অ্যাবাউট। তারপরে আছে আমার কন্ট্যাক্ট, দেন আমার লাস্ট অপশন হচ্ছে সার্ভিস। ওকে, অর্থাৎ আমার এখানে যেভাবে ছিল এক্স্যাক্টলি আমার ফাংশন নেমগুলো ওইভাবে আমি রাইট করেছি। এখন কথা হচ্ছে এই যে আমি ইউআরএলটা সেট করব, সেট করার সাথে সাথে কোন নেমটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে আসবে। তো যখনই হচ্ছে আমার অ্যাবাউট, এটার জন্য হচ্ছে আমার কন্ট্যাক্ট চলে আসবে পরিবর্তন হয়ে, এন্ড দেন সার্ভিস নেমটা ইউআরএলটা চেঞ্জ হয়ে আসবে। তো এই পর্যন্ত এতটুকু কাজ কিন্তু আমার ডান। ডেমো কন্ট্রোলার থেকে কিন্তু আমরা নিয়েছি। এখন এই ডেমো কন্ট্রোলারে আরো কিছু কাজ আছে। সেই কাজটা কি? আমি রিটার্ন করব কি? রিটার্ন কি করব? এটা না, রিটার্নটা করব হচ্ছে এই যে আমার যে ভিউ যে ইয়াটা আছে, অপশনটা আছে, অর্থাৎ হচ্ছে আমার প্রত্যেকটা পেজকে আমি দেখাতে চাই। এই যে আমার হোম ডট আপডেট ডট পিএইচপি, অ্যাবাউট, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমার ভিউসে, হ্যাঁ ভিউতে আমি কাজগুলো করেছি। যেহেতু ভিউতে আমি স্ট্রাকচারটা করছি, লিঙ্ক হাইপার রেফারেন্স দিয়ে লিঙ্ক করেছি, একটা পেজ থেকে যারা একটা পেজে যায় সেহেতু অবশ্যই আমাকে ভিউটা রিটার্ন করতে হবে। তো ভিউটা রিটার্ন আমি কোথায় করব? এই যে আমার কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার অর্থাৎ আমার হোম ফাংশন নামে যে নিয়েছি সেখানে আমি রিটার্ন করব হচ্ছে যেটা রিটার্ন করব সেটাই আমি এখানে টাইপ করে দিচ্ছি। তো রিটার্ন যেভাবে লিখতে হয়, ভিউ লিখবো, তারপরে ফার্স্ট ব্রেকেটে পেজের নামটা দিতে হবে, কোন পেজটা, ভিউ পেজে। তো প্রথমত আমি যেটা করছি, যেহেতু আমার হোমের আন্ডারে তো হোমই থাকবে, তো অতএব হচ্ছে আমি টাইপ করব হচ্ছে হোম, অর্থাৎ হোম ডট ব্লেড ডট পিএইচপি। এই পুরোপুরিটা লেখার দরকার নাই। যখন হোম লেখা হবে তখন সে অটোমেটিকলি লারাভেল ব্লেড টেমপ্লেট অটোমেটিকলি এটা বুঝে যাবে যে এটা অ্যাকচুয়ালি হোম ডট ব্লেড ডট পিএইচপি। এই কারণে হচ্ছে আমাকে এক্সট্রা ভাবে আর কিছু লিখতে হচ্ছে না। সেম ওয়েতে আমার প্রত্যেকটা আমি কপি করে নিতে পারি এরকম ভাবে, যে রিটার্ন ভিউ যেটা আছে আর কি। আমাকে তো আর বারবার করে এরকম করে টাইপ করার কোনো দরকার নেই, জাস্ট আমি এটাকে কপি করছি, কপি করে জাস্ট রিনেম করে দিলেই হয়ে যাচ্ছে। এখানে আমার অ্যাবাউট হবে, অ্যাবাউট পেজটাকে আমি ইয়ে করছি। আচ্ছা, এখানে হবে আমার কন্ট্যাক্ট, আর এখানে হবে আমার সার্ভিস, যেটা যে নামে আছে ওটাই আমি রিটার্ন করছি। অর্থাৎ আমি কি রিটার্ন করতে চাচ্ছি? তো রিটার্ন করছি কি, আমি প্রত্যেকটা পেজ যে চারটা পেজ নিয়েছি, চারটা পেজকেই আমি হচ্ছে রিটার্ন করছি আর কি। তো এই পর্যন্ত আমার কাজ ডান। এখন অ্যাকচুয়ালি আমি চলে যাব টার্মিনালে, টার্মিনাল থেকে প্রজেক্টটাকে রান করে দেখি যে আমাদের আউটপুটে কি আসে, যেরকম ভাবে চাচ্ছি সেরকম আসছে কিনা। সিডি ব্লক পিএইচপি পার্টিশন সার্ভ, তো আমার ডেভেলপমেন্ট সার্ভার স্টার্ট হয়ে গিয়েছে এবং লিঙ্কটা চলে আসছে। আমি জাস্ট এটাকে কপি করছি, কপি করে ইউআরএল এ সেট করব। এখানে দেখাচ্ছে 404 নট ফাউন্ড। এখন দেখি যে আমাদের ফাউন্ড বা পাই কিনা খুঁজে। ওকে, চলে আসছে কিন্তু। ওকে, এখানে দেখাচ্ছে যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, অর্থাৎ যে যে লিঙ্কগুলো আমি নিয়েছি, হোমে ক্লিক করলে হোম তো হচ্ছে বাই ডিফল্ট এটাতেই আসবে। অ্যাবাউটে ক্লিক করলে চেঞ্জ হয় কিনা? ইয়েস, নেম চেঞ্জ হয়ে গেছে। ওকে, কন্ট্যাক্টে ওকে, এন্ড দেন হচ্ছে আমার সার্ভিসে। অর্থাৎ তাহলে হচ্ছে কি আমার এই কাজগুলো কিন্তু হচ্ছে, আমরা সবগুলা পেজ সুন্দর করে দেখানোর ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, লাইক হচ্ছে প্রত্যেকটা পেজে কোন করে যদি ব্রেক দেই তাহলে হচ্ছে প্রত্যেকটাই সুন্দর করে দেখা যাবে আর কি। তো আমি এটাকে ইউজ করছি ব্রেক, তাহলে হচ্ছে নিচে নিচে আসবে সবগুলোই আর কি।
কন্টাক্টেও সেম। অর্থাৎ এগুলো নিজের মতন করে সাজিয়ে নিলে হবে। আমাদের মেইন যে পারপাস ছিল যে আমি দেখতে পাই কিনা, হ্যাঁ, আমার এই ইয়াটা আসে কিনা, হোম পেজটা আসে কিনা, অ্যাবাউট পেজটা আসে কিনা। এই যে অ্যাবাউটে যখন ক্লিক করছি তখন আবার এই যে যেহেতু ব্রেক ব্যবহার করেছি তো হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস এই জিনিসগুলো চলে আসছে। যেটা অ্যাকচুয়ালি আমাদের এই লেকচারের প্রধান উদ্দেশ্য ছিল যে আমরা হচ্ছে প্রত্যেকটা যে লিঙ্কগুলো আছে এগুলো যাতে আমরা চলে যেতে পারি। হোমে আমি কিছু চেঞ্জ করি নাই কারণ একদম সরাসরি আসছে। তো এই ডিজাইনের ব্যাপারটা ইজ আপ টু ইউ, তুমি যেভাবে দেখাতে চাও, যেভাবে করতে চাও সেভাবে করে নিতে হবে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে আমি আবারও কোডটা দেখিয়ে দিচ্ছি যে এটা ছিল আমার web.php তে, দ্যাট মিনস হচ্ছে রাউটিং এর পারপাসে। এটা আমি একটা ডেমো কন্ট্রোলার নিয়েছি যেখান থেকে হচ্ছে আমি যে পেজগুলোকে ভিউ করতে চেয়েছি সেগুলো আমি এখানে রাইট করে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমার হোম পেজ, অ্যান্ড দেন হচ্ছে অ্যাবাউট পেজ, অ্যান্ড দেন হচ্ছে আদার্স কন্ট্যাক্ট পেজ। তো আমি হোম পেজে কিন্তু ব্রেক দিই নেই, দ্যাটস ওয়াই হচ্ছে হোম পেজের এটা দেখা যাচ্ছে না, বাট অ্যাবাউটে যখন ক্লিক করছি তখন কিন্তু আবার নিচে নিচে আসছে। এর কারণটা হচ্ছে অ্যাবাউটে যদি চলে যাই তাহলে যে ব্রেক ব্যবহার করেছি। তো এই সাজানোর বিষয়টা আমি আর নিজে কিছু করছি না, এটা তোমরা নিজেরা দেখে নিবা এবং হচ্ছে যেটা পছন্দ হয় সেভাবেই হচ্ছে ডিজাইন করে নিতে পারো। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই।